পাল্টে যাচ্ছে উপমহাদেশ সহ এশিয়ার ভূ রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা এরই মধ্যে প্রকট হয়ে উঠেছে। ভারত পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। দুই পরাশক্তি চীন ভারতের ক্ষমতার দাপট মাঝে মধ্যে ফুঁসে ওঠে। ভারতের চারদিকে যখন মিত্রের বড়ই অভাব, তখন ভারত নতুন সঙ্গী খুঁজে পেল, যার নাম আফগানিস্তান। ভারতের মানচিত্রের তিন দিকে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং চীন। প্রতিবেশী এই তিন দেশের কারো সঙ্গেই ভালো সম্পর্ক নেই ভারতের। সবার সাথে তিক্ত সম্পর্কে ভারত এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই অবস্থা। ভারত আফগানিস্তান এই দুইটি দেশের সম্পর্কের নতুন রসায়ন নিয়ে আজকের পর্বটি। ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম রাষ্ট্র ভারত। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। 28 প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। ঠিক 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বারবার বলে এসেছে, তাদের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। আবার নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফরে নেপাল, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশেও যে বিপুল অভ্যর্থনা ও মানুষের বিরাট সাড়া পেয়েছিলেন, পরে সেসব দেশের ছবিটা কিন্তু আর তত গুরুত্বপূর্ণ থাকেনি। উন্নতির কোনো লক্ষণও দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও। আর বর্তমানে নেইবারহুড ফার্স্টের 1 দশক পরে এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময়ে ভারত অনেক সাহায্য করেছে। সে দেশের সরকারও দিল্লির কুকরুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল, তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছে। নেপালের ক্ষমতাতেও আছে কেপি শর্মা ওলি, যিনি কট্টর ভারত বিরোধী বলে পরিচিত। মালদ্বীপেও 2023 সালের ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহামেদ মুইজ্জু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট মুইজ্জু চীনের দিকে ঝুঁকেছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল, তারাও চীনের সাথে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি। ভারত পাকিস্তান সম্পর্ক বারবারই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ। ভূ রাজনৈতিক স্বার্থ, সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে। ইতিহাসে যুদ্ধ, রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে এই দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। আবার চীনা শাসকরা ভারতকে নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্যই করে। ভারতের দাঙ্গা হাঙ্গামাময় রাজনীতি, নড়বড়ে অবকাঠামো কিংবা দারিদ্র্য প্রায়ই তাদের উপহাসের শিকার হয়। অন্যদিকে চীনের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতেও
একসময় ভয় ছিল, ঈর্ষা ছিল, আর ছিল তাদের সমান হওয়ার অপরিণীয় আকাঙ্ক্ষা। কিন্তু এখন হিমালয়ের নিচে যে টেকটনিকগুলো আছে সেগুলো নড়াচড়া শুরু করেছে। একদিকে সীমান্তে রক্ত ঝরছে, অপরদিকে ক্রমে দৃঢ় হতে থাকা তাদের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তাছাড়া প্রতিনিয়তই দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা দেখা যায়। গবেষকরা বলছেন দুই দেশের সম্পর্ক মোটেই মধুর নয়, বরং অম্ল। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ, যেখানে বিগত ১.৫ দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে। তারপর এমন কিছু শক্তি ক্ষমতায় বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন। গত ১ দশকে ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসছেন। এই একই জিনিস বাংলাদেশে ঘটেছে, নেপালে ঘটেছে এবং মালদ্বীপও ঘটেছে। এমন যখন পরিস্থিতি বিরাজ করছে, তখন ভারত নতুন সঙ্গী রাষ্ট্র খোঁজার দিকে জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে আফগানিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এবার আফগানিস্তানকে সাথে নিয়ে নতুন ছক এঁকে পাকিস্তানকে কাবু করতে চায় ভারত। প্রায় ২ দশকের যুদ্ধের পর তালেবান ২০২১ সালে ক্ষমতা গ্রহণ করে। এরপর এই প্রথম তালেবান সরকারের সাথে ভারতের প্রথম বৈঠক হলো। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে চায়। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাহাবার বন্দরে বিনিয়োগ করেছে ভারত। এই বন্দর ব্যবহারের মাধ্যমে বাণিজ্য বাড়াতে চাচ্ছে ইন্ডিয়া। অন্যদিকে আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিকে অগ্রাধিকার দেয়া পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখছে ভারত। ভারতের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত বা আফগানিস্তান। এজন্য আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছে তালেবান সরকার। সম্প্রতি আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠকে এমন কথা তুলে ধরা হয়। আফগানিস্তানে উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে নয়াদিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপরও নজর দিচ্ছে। আফগানিস্তানকে কেন বন্ধু হিসাবে নতুন করে বেছে নিচ্ছে ভারত, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ক্রমেই চড়ছে সংঘাতের পারদ। কিছুদিন আগেই আফগানিস্তানের পূর্ব প্রান্তে এয়ার স্ট্রাইক বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা ছেড়ে কথা বলেনি আফগান তালিবানরাও। পাক সীমান্তের দিকে আফগানিস্তানের তরফেও হামলার খবর আসে। জানা যায় পাকিস্তানের বিভিন্ন ছাউনি টার্গেট করে হামলা করেছে আফগান তালিবান ফোর্স। হতাহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর এই সুযোগ কাজে লাগাতে চাইছে ভারত। এবার আফগানিস্তানকে সাথে নিয়ে পাকিস্তানকে ধরাশায়ী করতে নতুন ফন্দি আঁটছে দেশটি। পাকিস্তানকে কোণঠাসা করতেই এমন পরিকল্পনা বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ভারতের 7 সিস্টার্স ভেঙে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ সীমান্তে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হতে চলেছে। তবে ভারত যে সমীকরণ মেলানোর পরিকল্পনা নিয়েছে কতটা ফলপ্রসূ হবে, নাকি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের এমন সম্পর্কে চরম সংকট তৈরি করবে, তা সময়ই বলে দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনকে মিলিয়ে দেখতে যারা অভ্যস্ত, তাদের একাংশের ধারণা ভারতের আফগানিস্তানের সঙ্গে সৌহার্দ্য এবং সহযোগিতা বাড়ানোর প্রধান কারণ চীন। ভারত সার্বিকভাবে মনে করছে আগামী কিছু বছর বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়বে। এটা মাথায় রেখেই পাকিস্তানের পশ্চিম সীমান্তের প্রধান শত্রু
আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এগোতে চাইছে ভারত। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।